Neil Armstrong. Acha, Neil Armstrong was the first man to set his foot on moon soil, তাই না? তার একটা বিখ্যাত উক্তি আছে। এটা একটা মিথ্যা কথা। ওকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো ভয় পালাই গেছিল। আচ্ছা, আচ্ছা এবার ওরা একটা বিখ্যাত উক্তি লেখো। নীল আর্মস্ট্রং এর একটা বিখ্যাত উক্তি লেখো, যেটা তোমরা ডায়লগ হিসেবে কাজে লাগাতে পারবা। লেখো, ইট মে বি আ স্মল স্টেপ, ইট মে বি, আমি এটা মুছে দিই, ডায়লগটা আমি লিখেছি। নীল আর্মস্ট্রং এর একটা বিখ্যাত উক্তি, যখন চাঁদের মাটিতে সে প্রথম পা রাখে তখন সে বলে, ইট মে বি আ স্মল স্টেপ, it may be a small step for a man, but a giant leap, leap মানে কি, এলইএপি, পদক্ষেপ। It may be a small step for a man, but a giant leap for mankind. একজন মানুষের জন্য, ক্ষুদ্র মানুষের জন্য একটা সামান্য পদক্ষেপ হতে পারে, কিন্তু মানব জাতির জন্য এটা একটা বিরাট পদক্ষেপ। মানে চাঁদের মাটিতে পা রাখা একটা মানুষের জন্য সেটা ছোট্ট পদক্ষেপ, কিন্তু গোটা মানব জাতির জন্য সেটা একটা বিরাট পদক্ষেপ। মানে একজন মানুষের পা রাখার মাধ্যমে গোটা মানব জাতির একটা সাফল্য নির্ণীত হলো, তাই না, সূচিত হলো। এটা নীল আর্মস্ট্রং। বানান কি? নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা রাখলে তার প্রথম উক্তিটা হচ্ছে এটা। তাহলে এটা একটু পড়ি। The moon landing, চাঁদে অবতরণ। For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. হাজার বছর ধরে মানুষ, তাই না, হেভেন্স এর পানে চেয়ে আছে। হেভেন মানে কি? স্বর্গ। এখানে স্বর্গ মানে হচ্ছে যে বাহ্যিক পৃথিবী। বাহ্যিক পৃথিবীর পানে তাকিয়ে আছে হচ্ছে হাজার বছর ধরে মানুষ। and dreamed of walking on the moon, এবং তারা স্বপ্ন দেখেছে চাঁদে হাঁটার, এবং চাঁদে হেঁটে যাওয়ার একটা স্বপ্ন দেখত মানুষ। In 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream. 1969 সালে অ্যাপোলো মহাকাশযান 11, তাই না, অ্যাপোলো 11 অভিযাত্রার অংশ হিসাবে, বা মিশন মানে কি? মিশন মানে উদ্দেশ্য না, এখানে মিশন মানে হচ্ছে অভিযাত্রা, তাই না। অভিযাত্রার অংশ হিসাবে, অ্যাপোলো 11 এর অভিযাত্রার অংশ হিসাবে 1969 সালে নীল আর্মস্ট্রং became the first person to accomplish that dream. নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি সেই স্বপ্নটাকে মানে সম্পূর্ণ করলেন, অ্যাকমপ্লিশ, সমাধা করা বা সম্পূর্ণ করলেন। Followed only minutes later by Buzz Aldrin. কয়েক মিনিট পরেই তাকে অনুসরণ করলেন হচ্ছে বাজ অলড্রিন। মানে হি ইজ দ্য সেকেন্ড ম্যান টু স্টেপ মুন সয়েল। দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট, তাদের এই যে কার্য সমাধান, গেভ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন। সারা বিশ্বের লোকজনদেরকে একটা আশার সঞ্চার করলো যে ভবিষ্যতে তারা স্পেস এক্সপ্লোরেশন বা মহাশূন্য অভিযানে তারা যেতে পারবে। ইনফ্যাক্ট ইট ওয়াজ এ ফিট। ফিট মানে কি? একটা বিশেষ দিক। লেখক আন্ডারলাইন করে শব্দটা, একটা সুন্দর শব্দ, FEAT, ফিট মানে বিশেষ দিক। বিশেষ দিক মানে হচ্ছে স্পেশাল ট্রেট, TRAIT,
একটা তাদের অথবা ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তাহলে এটা হচ্ছে তাদের একটা বিশেষ দিক। দ্যাট ওয়াজ সো ফ্যান্টাস্টিক দ্যাট, এটা এত চমৎকার ছিল যে দেয়ার আর স্টিল কনস্পাইরেসি থিওরিস্টস, এখানে কিছু ষড়যন্ত্রকারী তত্ত্ববিদরা আছে ওই যে পিয়াসের মতো, হু ইনসিস্ট ইট কুড নট বি পসিবল, যারা সন্দেহ করে বলেছে যে এটা সম্ভব নয়, এটা সম্ভব হতেই পারে না। পুটিং এ ম্যান অন দ্য মুন ইজ পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট। তাহলে পুটিং এ ম্যান অন মুন, চাঁদের মাটিতে কোনো মানুষকে রাখা বা মানুষকে প্রেরণ করা, এটা সম্ভবত সবচেয়ে উৎসাহব্যঞ্জক একটা কাজ। ইট ওপেন দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল, এটা ভবিষ্যতে মহাশূন্য যে অভিযান সেটার দরজাটাকে উন্মুক্ত করে দিল। অ্যান্ড লেড টু এ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস, এবং আরো যুগান্তকারী কিছু আবিষ্কারের দিকে মানুষকে চালিত করলো, ইনক্লুডিং ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইলস ইউজড বাই ফায়ার ফাইটার্স বা অগ্নি নির্বাপক মানে রোধকারীরা যে সমস্ত ফায়ার রেজিস্ট্যান্ট এই টেক্সটাইল ব্যবহার করেন। ফ্লেম রেজিস্ট্যান্ট মানে হচ্ছে যে অগ্নিশিখাকে নির্বাপনের জন্য যে সমস্ত টেক্সটাইল ব্যবহার করেন। ইনভিজিবল ব্রেস মানে কি এখানে অদৃশ্য কিছু বন্ধনী ব্যবহার করে ব্রেসেস। ইমপ্রুভ স্যাটেলাইট ডিশেস, উন্নত মানে ভূ উপগ্রহ ডিশ অ্যান্টেনা ব্যবহার করে। অ্যান্ড বেটার মেডিকেল ইমেজিং, এবং আরো অনেক মানে মেডিকেল যে ইমেজগুলো মানে কি বলা যাবে এক্স-রে, এই জিনিসগুলো করে সেই জায়গাটাকে আরো বেশি উপযোগী করে তোলে। এই সমস্ত এক্সপেরিমেন্টস গুলোর মানে মানুষের মানে দরজাকে আরো বেশি ওপেন করে দিল। এই জিনিসটা করার জন্য, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য পথটাকে আরো সুগম করে দিল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মুন ল্যান্ডিং। তাহলে মুন ল্যান্ডিংটা পড়া হলো, এটুকু থাক। শুধু এখানে তোমরা আন্ডারলাইন করো এই সমস্ত ওয়ার্ডস কে দ্যাট ইউ নিড টু নো। অ্যাকমপ্লিশ, 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 একটা লাইট অফ করে দাও তো, ওই লাইটটা অফ করে দাও, মানে নিচের লাইটটা অফ করে 2 নাম্বার, ওটা না 2 নাম্বার পাশে। হ্যাঁ, অ্যাকমপ্লিশ মানে হচ্ছে কমপ্লিট, তাই না? কমপ্লিট। এক্সপ্লোরেশন, ইনভেস্টিগেশন মানে কি অনুসন্ধান বা তদন্ত, তাই না? 3 নাম্বার। নাম্বার 3 কনস্পাইরেসি মানে কি ষড়যন্ত্র। ষড়যন্ত্র, যার ইংলিশ হয় হচ্ছে TREASON, নতুন একটা শব্দ শিখলাম, ট্রিজন। ট্রিজন মানে ষড়যন্ত্র। ইন্সপায়ারিং মানে কি উৎসাহব্যঞ্জক। ইন্সপায়ারিং, এটা হচ্ছে এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক তোমরা পাশাপাশি বাংলা লিখে নিও। স্পিন অফ, কি বললাম? স্পিন অফ ইনভেনশন মানে যুগান্তকারী, যুগান্তকারী পদক্ষেপ, তাই না? ইনক্রেডিবল, ইনক্রেডিবল অবিশ্বাস্য বা যুগান্তকারী। ইনক্রেডিবল। রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট মানে প্রতিরোধক, প্রিভেন্টিভ। তাহলে বলতো আমি কিন্তু এই পাশে যে পার্টস অফ স্পিচ মানে খেয়াল করছি, সেই পার্টস অফ স্পিচের
মানে অনুরূপ পার্টস অফ স্পিচ বসাচ্ছি। এদিকে অ্যাডজেক্টিভ হলে এদিকে অ্যাডজেক্টিভ, এদিকে ভার্ব হলে এদিকে ভার্ব, তাই কিনা? এদিকে অ্যাডজেক্টিভ হলে এদিকে অ্যাডজেক্টিভ। তার মানে সবসময় সিনোনিম লিখতে হয় পার্টস অফ স্পিচকে খেয়াল করে। ব্রেসেস মানে কি বললাম? বন্ধনী। মানে বন্ধনী মানে হচ্ছে এক ধরনের বন্ধনী। বেষ্টনী, বেষ্টনী মানে কি? একটা বন্ড বা সারাউন্ডিং। গুড, কেমিস্ট্রিতে বন্ড, তাই কিনা? সাহিত্যে সারাউন্ডিং। জেমস বন্ড। আচ্ছা, ব্রেসেস। ইমপ্রুভড মানে কি? অ্যাডভান্স, তাই না? ইমপ্রুভড মিন্স অ্যাডভান্সড। হ্যাঁ, পৃথিবীর মধ্যে আটকাই নিলাম। তাহলে তোমাদের একটা করে গ্রামার হয়ে যাচ্ছে। তাহলে এটা শেষ করার পরে তারপরে আমরা পার্টস অফ স্পিচ, এর ভেতর থেকে পার্টস অফ স্পিচ বাছাই করব। কি সব নিজের মতো করে বন্ধ করে ফেললো? আচ্ছা, তাহলে বন্ধ করার অসুবিধা নেই, কিন্তু এখন দেখি মেমোরি পাওয়ার। হ্যাঁ, মেয়েরা বলো প্রথম অ্যাকমপ্লিশ মানে কি? পাশে তো আছেই। বাংলা বলো, বাংলা বলো। হ্যাঁ, সমাধান করা। গুড। তারপরে ছেলেরা বলো এক্সপ্লোরেশন মানে কি? তদন্ত বা অনুসন্ধান। ফাইন। কনস্পাইরেসি মানে কি? চক্রান্ত, ষড়যন্ত্র, ট্রিজন, চক্রান্ত, তাই না? এক্সপ্লোরেশন মানে অভিযাত্রা। অভিযাত্রা। ইন্সপায়ারিং মানে কি বলছি? উৎসাহ ব্যঞ্জক, তাই না? আচ্ছা, তারপরে এর উচ্চারণটা কি হবে? এনথুজিয়াস্টিক। স্পিন অফ মানে কি? যুগান্তকারী, যুগান্তকারী, তাই না? একটা ইনক্রেডিবল বা হিউজ স্টেপ। আচ্ছা, রেজিস্ট্যান্ট মানে কি বলছিলাম? প্রতিরোধ, প্রতিরোধক, তাহলে প্রিভেন্টিভ। ব্রেস মানে কি? বন্ধনী, বন্ড বা সারাউন্ডিং, বেষ্টনী। ইমপ্রুভড মানে কি? অ্যাডভান্স। অ্যাডভান্সড মানে কি? উন্নত, উন্নত। বলে বাংলা বুঝি না, ইংলিশ বুঝি। এক্সপিডিশন দিয়ে তো না? হ্যাঁ, এক্সপিডিশন। ফাইন। তো স্টকে ভালো ইয়ে আছে, ভারী অস্ত্র আছে। হ্যাঁ, ওয়ার্ড মিন্স উইপন, নাকি তাই কিনা? শব্দ মানেই হচ্ছে বোমা, তাই বলে শেফুদের মতো শব্দ বোমা মেরে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যান্ড সি ইউ দ্য নেক্সট। তাহলে আগামী দিন প্রথমেই এক্সাম হবে হচ্ছে কানেক্টরস, ছোট্ট একটা এক্সাম নিয়ে তারপরে শুরু করবো পরবর্তী। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হাওভার মানে যা হোক, তাই না? মোরওভার মানে অধিকন্তু, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, বিসাইডস মানে কি বলো? তাছাড়া, তাছাড়া বা পাশাপাশি, পাশাপাশি, তাই না? এটা অধিকন্তই বোঝায়, মানে সবগুলো অনেকখানি কাছাকাছি সিনোনিমাস মিনিং। অ্যাপার্ট ফ্রম মানে কি? তাছাড়া। এগেইন মানে কি? আবার। আচ্ছা, আফটার অল মানে কি? মোটের উপর। হ্যাঁ, মোটের উপর। নেভারদিস মানে কি? তাছাড়া, তথাপি বা তাছাড়া। অ্যাভাবল মানে কি? সর্বোপরি, সর্বোপরি। আর বেসিক্যালি মানে কি? মূলত, মূলত। তার বলতো ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি করি কেন? আচ্ছা, তাহলে খেয়াল করো, কানেক্টর লিঙ্কার্স
তাহলে হাউভার, মোরওভার, ইনফ্যাক্ট, হ্যাঁ তুলতে থাকো প্রতীক। তাহলে হাউভার, মোরওভার, ইনফ্যাক্ট, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, এগেইন, আফটার অল, নেভারথেলেস, অ্যাবভ অল এবং বেসিক্যালি। তাহলে এই লিঙ্কার্স গুলো একটি স্বাধীন বাক্যের পূর্বে বসে, মানে যে বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল না। আফটার অল মানে মোটের উপর, মোটের উপর। তাহলে বলতো এগুলো সবই হচ্ছে অনেকখানি কাছাকাছি সিনোনিমাস ওয়ার্ড, তাই কিনা? সিনোনিমাস লিঙ্কার্স। এই 10টা প্রায় 70% জায়গা দখল করে লিঙ্কার্স এর বা কানেক্টরস এর। তাহলে এটা একটা ফরম্যাট, এটা হচ্ছে একটি। তাহলে রুল 1, আবার খেয়াল করো। এবার আমরা অর্থে চলে যাই। বলতো হাউভার মানে কি? আরেকবার বলো। যা হোক। মোরওভার মানে কি? অধিকন্তু। ইনফ্যাক্ট মানে? বিসাইডস মানে বা পাশাপাশি। অ্যাপার্ট ফ্রম মানে কি? তাছাড়া। তাহলে অনেকখানি কাছাকাছি না অর্থগুলো সব। আচ্ছা, তারপরে এগেইন মানে আবার। আফটার অল মানে কি? মোটের উপর। নেভারথেলেস মানে কি? তথাপি বা তাছাড়া। অ্যাবভ অল মানে কি? সর্বোপরি। বেসিক্যালি মানে কি? মূলত। তাহলে এই লিঙ্কার্স, এই যে 10টা দিয়েছি, এটা হচ্ছে নিরপেক্ষ বাক্যের পূর্বে বসে, মানে যে বাক্য সম্পূর্ণ স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাই কিনা? একটা সিঙ্গেল মানে প্রিন্সিপাল ক্লজ, যে বাক্যটা সম্পূর্ণ বাক্য বা নিরপেক্ষ বাক্য বা একটা স্বাধীন বাক্য। তাহলে এই একটা স্বাধীন বাক্যের পূর্বে যে কোনো একটা বসে। তাহলে একটু প্র্যাকটিস করানো যায়। ফর এক্সাম্পল, ড্যাশ উই আর free from external enemies। আচ্ছা বলতো, এখানে ড্যাশ ছাড়াও কিন্তু, এই খেয়াল করো, ড্যাশ ছাড়াও কিন্তু বাক্যটা সম্পূর্ণ বাক্য, তাই কিনা? একটা স্বাধীন বাক্য না? উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ মানে কি? আমরা বাহ্যিক শত্রু থেকে মুক্ত, তাই না? আমরা বাহ্যিক শত্রু থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে বলো তো, এই বাক্যটা স্বাধীন বাক্য না? স্বাধীন বাক্য কাকে বলে? অন্য বাক্যের সাহায্য ছাড়াই নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ, যে বাক্য অন্য বাক্যের সাহায্য ছাড়াই স্বাধীন বাক্য অর্থ প্রকাশ করতে পারে। এই বাক্য কোনো বাক্যের মুখপেক্ষে নয়, তাই কিনা? একাই অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে বলতো, এই ধরনের স্বাধীন বা নিরপেক্ষ বাক্য হলে তার পূর্বে কয়টা লিঙ্কার্স দিয়েছি আমি? 10টা। তাহলে প্রথম থেকে বলে যাও আমার সাথে। হাউভার উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। কত সুন্দর বানিয়ে গেল। Moreover, we are free from external enemies. In fact, we are free from external enemies. Okay, clear কিনা? Besides, we are free from external enemies. Besides, তাছাড়া, তার আগে কিছু বলার আছে, মানে সেন্টেন্সে আরো কিছু আগে থাকবে, তাই না? তারপরে বলতে হয় besides। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, apart from, we are free from external enemies. তো অ্যাপার্ট ফ্রম বা বিসাইডস এর আগে কিছু ঘটনা থাকবে, তারপরে এটা বলবে, তারপরে স্বাধীন বাক্যের পূর্বে এটা যাবে। আচ্ছা, তারপরে এগেইন উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। আফটার অল উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। তাহলে এগেইন আফটার অল এগুলো কমপ্লিটলি যাচ্ছে, তাই না? এই সিচুয়েশনে নেভারথেলেস উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। অ্যাবভ অল উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। বেসিক্যালি উই আর ফ্রি ফ্রম এক্সটার্নাল এনিমিজ। তাহলে এই স্বাধীন বা নিরপেক্ষ বাক্যের পূর্বে এই ধরনের লিঙ্কার্স বা কানেক্টরস গুলো ইউজুয়ালি যায়। আচ্ছা, এরপরে 2 নম্বরে যাই। 2 নম্বরে যাই। নাম্বার 2, দুটো বাক্যের মাঝখানে কমা এবং দুইটা বাক্য হচ্ছে পরস্পর সমজাতীয়। তাহলে সমজাতীয় বাক্যের পূর্বে বসে হচ্ছে এই বাক্যের পূর্বে বসবে। আবার বলো, দুটো বাক্য যদি পরস্পর সমজাতীয় হয় তাহলে তার পূর্বে কি বসে? অ্যাজ বা সিন্স। আমি উদাহরণটা পরে দিই, আগে নিয়ম লিখে নিই। 3 নম্বর,
কি লিখলাম বলো? বিপরীত জাতীয়। দুইটা বাক্য যদি পরস্পর বিপরীত জাতীয় হয়, সেই বিপরীত জাতীয় দুইটা বাক্যের মাঝখানে যদি কমা থাকে, তাহলে শুরুতেই বসবে। এটা কি লিখলাম? দুইবার লেখার জায়গা নেই, আমি এইভাবে লিখলাম। কি বুঝলা বলো? অন্ধ বা দো, তাই না? তাহলে একবার হয়ে গেল, বুঝে নেই ব্যাপারটা? তাহলে অন্ধ আর দো একই, তাহলে অন্ধর এল অবলিক দো মানে বোঝাচ্ছে অন্ধ বা দো দুটোই। ক্লিয়ার কিনা? 4 নম্বর, একটা বাক্যেই, আচ্ছা এখন দেখো, এই দুটো বাক্যের মাঝখানে দুটো বাক্যের মাঝখানে যদি ড্যাশ থাকে এবং দুইটা বাক্য যদি সমজাতীয় বোঝায়, খেয়াল করো, দুটো বাক্য যদি সমজাতীয় বোঝায় এবং মাঝখানে ড্যাশ থাকে, তাহলে এই 2 নম্বরে ছিল দুইটা বাক্য সমজাতীয়, শুরুতেই ড্যাশ, আর মাঝখানে ড্যাশ থাকলে হবে যে অ্যান্ড। আবার বলো, মাঝখানে ড্যাশ হলে পরে সমজাতীয় বসলে মাঝখানে কি বসবে? আর যদি সমজাতীয় দুইটা শুরুতেই আন্ডারলাইন থাকে, ড্যাশ থাকে, সেখানে বুঝবে অ্যাজ বা সিন্স। তার মানে অনেকখানি দেখো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স না, বড় তো এই সিন্স বা অ্যাজ বা বসানো সমজাতীয়, সেটা কমপ্লেক্স হলো না সিন্স বা অ্যাজ বসালে, আর যখন অ্যান্ড বসাচ্ছে সেটা কম্পাউন্ড হচ্ছে না, সমজাতীয়। 5 নম্বর, এবং বাক্য ড্যাশ বাক্য, দেখো দুইটা বাক্যের মাঝখানে কিন্তু ড্যাশ আছে এবং এটা হচ্ছে বিপরীত জাতীয়। বসলে অ্যান্ড বসবে না বাট বসবে? ওইটি আবার বাট হয়ে গেল। তাহলে বলতো অলদো বা দো যদি কমপ্লেক্স হয়, তার কম্পাউন্ড সাইনটা কি? বাট। তাহলে 6 নম্বর, বাক্য ড্যাশ বাক্য, দুইটা বাক্যের মাঝখানে যদি ড্যাশ থাকে এবং যে কোনো একটি বোঝায়, যে কোনো একটি, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি যে কোনো একটি বোঝায়, তাহলে অর কি বোঝায়? অর। তাহলে হয় এই নইলে ওই, হয় এটা নইলে ওইটা, তাই কিনা? অর। 7 নম্বর, যদি কোনো বাক্যের শুরুতে বা মাঝখানে নট অনলি থাকে, তাই না, তাহলে বলতো পরের অংশটা কি হবে? বাট অলসো। লিঙ্কার। 8 নম্বর, নট অনলি বাট অলসো। দুইটা বাক্য প্লাস বাক্যের মাঝখানে ড্যাশ, আবার বাক্য যদি অ্যান্ড থাকে, মনে করো অ্যান্ড থাকে, তাহলে অ্যান্ড এর সাথে অ্যান্ড সো হয়। আবার বলো, যদি অ্যান্ড থাকে অলরেডি, আগে যদি অ্যান্ড থাকে, অ্যান্ড এর পরে যে ড্যাশ থাকে, তাহলে কি হয়? অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফোর। তাহলে আরেকটু খেয়াল করো, যদি দুইটা বাক্যের মাঝখানে ড্যাশ থাকে এবং অ্যান্ড অলরেডি দুইটা বাক্যকে যুক্ত করে ফেলছে অ্যান্ড দিয়ে, অ্যান্ড এর পরে আরেকটা ড্যাশ আছে, তাহলে অ্যান্ড এর পরে সাথে কি যায়? হ্যাঁ, অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফোর। অ্যান্ড এর পরে ড্যাশ থাকলে এই দুইটা হবে। আচ্ছা, তাহলে 9 নম্বর, তাহলে ফলাফল বোঝালে সো অথবা দেয়ারফোর অথবা অ্যাজ এ রেজাল্ট, এটা হচ্ছে ফলাফল যুক্ত বাক্য। ফলাফল যুক্ত, একটু ক্লিয়ার করবো দেখি। আবার বলো,
ফলাফল যুক্ত বাক্য বোঝালে তার আগে কি কি বসতে পারে? সো দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট, তাই না? আচ্ছা, লাস্ট ওয়ান 10. But now অথবা at present. At present. তাহলে বলতো নাও অথবা at present বসে কখন বাক্যের আগে, কোন বাক্যের আগে? বর্তমানে প্রচলিত বোঝালে। যেমন ক্রিকেট ইজ এ পপুলার গেম, বলতো বর্তমানে প্রচলিত না এটা? তাহলে ক্রিকেটের আগে যদি ড্যাশ দিয়ে ড্যাশ ক্রিকেট ইজ এ পপুলার গেম, কি হতে পারে? নাও ক্রিকেট বর্তমানে প্রচলিত। আর যদি অতীতে প্রচলিত বোঝাতো, এখন আর নাই, আগে যেমন হাডুডু, দাঁড়িয়ে বান্ধা, কানামাছি, তাহলে এইসব খেলাগুলো কোনো সময়ই নেই। কানামাছি, ধরো কানামাছি এক সময় প্রচলিত ছিল, তাহলে কি নাও এট প্রেজেন্ট হবে না ওয়ান্স? তাহলে ওয়ান্স বর্তমানে প্রচলিত বোঝালে নাও বা এট প্রেজেন্ট। হ্যাঁ, 11 নম্বর এখানে কোন একটা জায়গা দিয়ে শেষ। অতীতে প্রচলিত বোঝালে ওয়ান্স, তাহলে ওয়ান্স বসবে অতীতে প্রচলিত। প্রচলিত বোঝাতে তার পূর্বে ওয়ান্স বসবে। তাহলে দেখো কত সহজেই শেষ হলো। এখন তোমরা প্র্যাকটিস করো। তাহলে আগে তুলে নাও, আরেকবার শুধু বলি। কি সবার সিগনেচার হয়ে গেছে? মেয়েরা ওই প্রেসিডেন্ট তোমাদের সিগনেচার হয়েছে? 9 নাম্বারটা একটু বুঝাই দেন তো। 9 নাম্বার ফলাফল যুক্ত। ধরো একটা ঘটনার পরে বললো যে অতএব আমরা বলতে পারি যে বাংলাদেশ ছোট দেশ হলে সুখী দেশ। তার ড্যাশ উই ক্যান সে বাংলাদেশ ইজ এ হ্যাপি কান্ট্রি। তারা বলতো ওই সব ঘটনার পরে ফলাফল দিয়ে যাচ্ছে যে সবকিছু বিবেচনা করার পরে বলা যাচ্ছে যে বাংলাদেশ একটা সুখী দেশ। তারা বলতো ড্যাশ উই ক্যান সে দ্যাট বাংলাদেশ ইজ হ্যাপি কান্ট্রি। কি কি হতে পারে? সো উই ক্যান সে দ্যাট বাংলাদেশ ইজ এ হ্যাপি কান্ট্রি, দেয়ারফর উই ক্যান সে দ্যাট, অথবা অ্যাজ এ রেজাল্ট উই ক্যান সে দ্যাট বাংলাদেশ ইজ এ হ্যাপি কান্ট্রি। ক্লিয়ার কিনা? অথবা দাসও হয়, দাস THUS, দাস। তাহলে এই ইয়েগুলো দেখো। আর আরেকবার বলি, আমার সাথে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। বলতো প্রথমটা 1 নম্বর কি? হাউএভার। তাহলে হাউএভার বসে হচ্ছে যদি বাক্যের স্বাধীন বাক্য হয়, দেখি না? তাহলে স্বাধীন বা নিরপেক্ষ বাক্যের পূর্বে কি কি বলতে বসে? আমার সাথে একবার মুখে সবাই বলো কি কি? হাউএভার, মোরওভার, ইন ফ্যাক্ট, বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, এগেইন, আফটার অল, নেভারথেলেস, অ্যাবভ অল, বেসিক্যালি। ব্যাস, এই 10টা কিন্তু সারা এই 2 বছর ধরে পড়বা, 2 বছর ধরে এই জিনিস মুখস্থ রাখতে হবে, তাই না? কেউ হয়তো 10 মিনিটে মনে রাখতে পারে, কেউ 2 দিন রাখতে পারে, কেউ 1 সপ্তাহ রাখতে পারে, তাহলে মুখস্থ তো হবে। আচ্ছা, তারপরে বলো, এটা গেল 1 নম্বরের একটা পার্ট, মানে স্বাধীন বাক্যের নিরপেক্ষ বাক্যের পূর্বে এইগুলো সবচেয়ে বেশি দরকার হবে। এটা একটা বাক্যে দেখা যাবে যে তোমরা সলভ করতে গিয়ে দেখবা যে 7টা প্রায় এইরকমই থাকছে, 10টার মধ্যে 7টাই থাকছে এইটা। তার স্বাধীন নিরপেক্ষ বাক্য বোঝাটা খুব জরুরি। আচ্ছা, তারপরে তোমরা জানো যে যদি 2টা সমজাতীয় বাক্য হয়, সমজাতীয় বাক্যটা এখানে আমি একটু রাফ করি হয়তো এখানে। আচ্ছা, ধরো ড্যাশ ড্যাশ হি ইজ সিক, কমা হি ইজ অ্যাবসেন্ট। বলতো সিক আর অ্যাবসেন্ট দুটো সমজাতীয়, সিক থাকলে অ্যাবসেন্ট থাকবে, কি সমজাতীয় না? তাহলে বলতো সমজাতীয় বাক্যের পূর্বে কি বসতে পারে? অ্যাজ বা সিন্স হি ইজ সিক, হি ইজ অ্যাবসেন্ট। ক্লিয়ার কিনা? আবার দেখো এই বাক্যটাই যদি আমি বলি যে ড্যাশ হি ইজ সিক, হি ইজ প্রেজেন্ট, তাহলে বলতো এটা বিপরীত জাতীয় হয়ে গেল না?
তাহলে বলতো সিক আর প্রেজেন্ট এরা অনেকখানি তাহলে বলতো অর্থটাই শাসন করছে গ্রামারকে। গ্রামারকে অর্থকে শাসন করছে না অর্থই গ্রামারকে শাসন করছে মিনিং, তাই না? এখন বলো সিক আর প্রেজেন্ট এটা পড়েই বুঝতে পারছো যে এটা হচ্ছে অনেকখানি বিপরীত জাতীয় সেন্স। তাহলে এখানে নিশ্চয়ই কি কয় নাম্বার? 3 নাম্বার, এটা 2 নাম্বার, তাই কি না? কি আমি শুধু নিয়মের সাথে 2 3 লিখলে বুঝতে পারছো না এটা? আচ্ছা, তারপরে এই দুইটা বাক্যের মধ্যে ধরো এই যখন সমজাতীয় ছিল তখন শুরুতে বসছে 2 নাম্বার বা সিন্স ব্রাঞ্চ, কিন্তু এই সমজাতীয় হি সিক হি ইজ অ্যাবসেন্ট এর মাঝখানে যদি ড্যাশ দিই তাহলে 4 নাম্বার বসবে না? সমজাতীয় বলতো হি ইজ সিক, হি ইজ সিক, ঘুরিয়ে দেয়। হ্যাঁ বলতো হি ইজ সিক আর ড্যাশ হি ইজ অ্যাবসেন্ট, হি ইজ অ্যাবসেন্ট। বলতো এই দুইটা সমজাতীয় ছিল না আগে 2 নম্বর বাক্যে? হি ইজ সিক আর হি ইজ অ্যাবসেন্ট এর শুরুতে হচ্ছে সিন সেন্স। আবার হি ইজ সিক হি ইজ অ্যাবসেন্ট, বলতো এটাও সমজাতীয় না, সিক আর অ্যাবসেন্ট, কিন্তু এখানে ড্যাশটা কি শুরুতে না মাঝখানে? তাহলে আমরা কোনটা বসাবো? ক্লিয়ার না? তাহলে যেটা 2 সেটাই 4, কি ক্লিয়ার কিনা? আর যেটা 3 সেটা আমি 5 নম্বরে প্রতিষ্ঠা করি। আচ্ছা মনে করো আচ্ছা হচ্ছে হি ইজ সিক ড্যাশ হি ইজ প্রেজেন্ট। বলতো এখন কি দুইটা বিপরীত জাতীয় না, সিক আর প্রেজেন্ট, কিন্তু এখানে ড্যাশটা কি শুরুতে না মাঝে? তাহলে কি এখন এটা অলদো দো বসাবো না বাট বসাবো? সবাই আমার সাথে একমত যে এখানে বাট বসাবো, তাই কিনা? আর যে কোনো একটা ড্যাশ হি ড্যাশ ইউ উইল গো দেয়ার, তাহলে বলতো যদি এটা দুইজন একসাথে বোঝে তাহলে হবে এন্ড, ওরা পরিস্থিতি বলে দেবে, তাই না? আর যদি যে কোনো একজন হয় তাহলে মাঝখানে কি হবে? অর। তাহলে হি অর ইউ উইল গো দেয়ার, এটা তারা কি হয় সে যাবে নইলে তুমি যাবো, যে কোনো একজনকে যাওয়া বোঝাচ্ছে না। আর যদি এটা দুইজনকে একসাথে বোঝাতো তাহলে এন্ড হতো না। আচ্ছা এবার বলো নট অনলি থাকলে বাট অলসো হবে, এটা তোমরা জানো। হি ইজ নট অনলি পোর ড্যাশ অলসো অনেস্ট, বাট অলসো অনেস্ট, তাই না? তাহলে নট অনলির সাথে বাট অলসো। আচ্ছা মজার ব্যাপার, নটের সাথে যদি অনলি বাদ দাও তাহলে বাটের সাথে অলসো বাদ যাবে, তাহলে ওই বাক্যটা লেখা যায় হি ইজ নট পোর বাট অনেস্ট। নট অনলি যদি বাট অলসো হয় তাহলে নট ডট বাট, ক্লিয়ার কিনা? আচ্ছা তারপর বলতো যদি এন্ড এর পরে ড্যাশ থাকে তাহলে এন্ড এর পরে সবসময় দুইটা জিনিস হয়, এন্ড সো অথবা এন্ড দেয়ারফর। এন্ড আছে কিন্তু ড্যাশ আছে, তাহলে ওই ড্যাশে কি কি বসতে পারে? এন্ড সো অথবা এন্ড দেয়ারফর। আচ্ছা তারপরে যাও দেখো, যদি ফলাফল যুক্ত বাক্য বোঝায়, যেমন উই ক্যান সে দ্যাট উই আর হ্যাপি, তাহলে বলতো আগের সেন্টেন্সে বলা আছে যে বিভিন্ন কারণ ব্যাখ্যা করা আছে, তারপর লাস্টে বলা হচ্ছে যে ড্যাশ উই ক্যান সে দ্যাট উই আর হ্যাপি, অতএব আমরা বলতে পারি যে আমরা হ্যাপি, তাই কিনা? ফলাফলযুক্ত বাক্যের আগে তাহলে কি কি বলতে পারে? সো উই ক্যান সে দ্যাট উই আর হ্যাপি, দেয়ারফর উই ক্যান সে দ্যাট উই ক্যান হ্যাপি, অ্যাজ এ রেজাল্ট উই ক্যান সে দ্যাট উই আর হ্যাপি। তার মানে ফলাফলযুক্ত বাক্যের পূর্বে এই 3টা টার্ম বসে। আর যদি বর্তমানে প্রচলিত বোঝায় তাহলে কি বসে? নাও অথবা অ্যাট প্রেজেন্ট। তাহলে নাও ক্রিকেট ইজ এ পপুলার গেম, তাই কিনা? নাও মোবাইল ইজ অ্যাভেলেবল, কারণ বর্তমানে প্রচলিত হলে পারি নাও অথবা অ্যাট প্রেজেন্ট বলবে। আর যদি অতীতে প্রচলিত বোঝায়, ধরো ল্যান্ডফোন ওয়াজ অ্যাভেলেবল, তার আগে ড্যাশ আছে, তাহলে কি হবে? ওয়ান্স ল্যান্ডফোন ওয়াজ, আর একটা ওয়াজ দিয়ে হচ্ছে বর্তমানে প্রচলিত, আর ওয়াজ থাকলে সেটা অতীতে প্রচলিত, তাহলে সেখানে ওয়ান্স বলবে। তাহলে তোমাদের থিওরিটিক্যাল আইডিয়া ইজ ওভার। এখন তোমরা পেজে বই সবার কাছে গাইড আছে, এই গাইডটা মোটা গাইডটা বের করো। গাইডটা যাদেরই আছে তারাই বের করো। হ্যাঁ ওইখানে দেখো 466 পৃষ্ঠায় 406 পৃষ্ঠায় দেখো কি আছে, সূচি আছে 400। দেখো তো কানেক্টরস আছে 10 নম্বর, 406 পৃষ্ঠা বের করো। 407 পৃষ্ঠা, 407 বই বের করতে বলে এত সময় লাগে। 407 পৃষ্ঠা বের করছো? তাহলে 407 পৃষ্ঠায় যে গ্রামার আইটেম গুলো দেওয়া আছে সিরিয়াল, তারপর 10 নম্বর সিরিয়ালে আছে না কানেক্টরস,
ক্যালকুলেট দেখো তো কত পৃষ্ঠায় তাহলে 498 বের করেছে। তাহলে যে গাইডটা পেয়েছো গাইডের 498 পৃষ্ঠায় প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা তোমরা শেয়ার করো আমার সাথে। আচ্ছা তাহলে আমি একটা বলি সামনে আসুন। ফুল পেমেন্টের সাথে কিন্তু আচ্ছা এই প্রতীক এখানে আসুন। কত পৃষ্ঠায়? 498। হ্যাঁ দেখাই দিই দর্শককে, এই বইতে 498 পৃষ্ঠায় আছে। দেখতে দেখতে বোর হয়ে গেল। 498 না? আচ্ছা এখন হ্যাঁ মেয়েরা বলো, প্রথম 5টা মেয়েরা বলবে। আচ্ছা, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম। তাহলে মোবাইল ফোনটা আমাদের যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন মাত্রা যোগ করেছে। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। এটা আমাদের যোগাযোগকে সহজ করে ফেলেছে। কার কথা বলা হচ্ছে? মোবাইল ফোন। ড্যাশ ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। বলতে এটা স্বাধীন বাক্য না মেয়েরা? তাহলে শুরুতে শুরু করো, কি হবে? হাওয়ার। তাহলে হাওয়ার ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। যা হোক এটা বিশ্বব্যাপী যোগাযোগকে অনেক সহজ করে ফেলেছে। উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। এটা আমরা আমাদের দৈনন্দিন যোগাযোগের জন্য আমরা ব্যবহার করি। ড্যাশ ইট হ্যাজ বিন এ পার্ট এন্ড পার্সন ইন আওয়ার লাইফ as we cannot go for a single day without it. আচ্ছা তার মানে এটাও কিন্তু, তাহলে পরেরটা কি বলবো বাবা? হাওয়ার। তাহলে হাওয়ার ইউজ করেছো, তাহলে মোরওভার ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড মোরওভার ইট হ্যাজ বিন এ পার্ট এন্ড পার্সন ইন আওয়ার লাইফ। বলতো হচ্ছে না তো? তাছাড়া এটা আমাদের কি করেছে? আমাদের পার্ট এন্ড পার্সন, মানে এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়েছে, তাই কিনা? তার বলতো এটা স্বাধীন বাক্য না? তাহলে ইট হ্যাজ বিন এ পার্ট এন্ড পার্সন ইন আওয়ার লাইফ অ্যাজ উই ক্যানট গো ফর এ সিঙ্গেল ডে উইদাউট ইউজিং ইট। উই ইউজ ইট ফর আওয়ার র্যাপিড কমিউনিকেশন। এটা আমাদের দ্রুত যোগাযোগের জন্য ব্যবহার করি মোবাইল ফোন। ড্যাশ মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। বলতো তারপরে কি? ইনফ্যাক্ট, মূলত, তাই না? আবার একই সেন্টেন্সে কন্ট্রাডিক্ট করছে, মানে হচ্ছে যে মানে দেখো তো কন্ট্রাডিক্ট বা বিরোধিতা করলে পরে ওই সেন্টেন্সে ইনফ্যাক্ট অথবা বাটও বসানো যায়। দেখো তো বাট বসালে চলছে কিনা এই বাক্যে। Dash mobile phone is not free from defect, but mobile phone is not free from defect. অথবা তোমরা সিরিয়ালে বসে যাও, in fact mobile phone is not free from defect। মূলত মানে মোবাইল ফোন কোনো ডিফেক্ট, ত্রুটি ছাড়া নয়, ত্রুটি মুক্ত নয়। It has some negative sides as well. এটা কিছু নেগেটিভ দিকও রয়েছে। Dash excessive use of mobile phone may damage our hearing power. তাহলে পরে 4 নম্বর কি দেবা? Besides, তাহলে besides excessive use of a mobile phone may damage our hearing power. তাছাড়া অতিরিক্ত মোবাইলের ব্যবহার আমাদের মানে শ্রবণ শক্তিকে নষ্ট করে দিতে পারে। ড্যাশ ইট ইজ এ মিনস অফ মানি ওয়েস্টেজ। তাহলে পরেরটা বসাও, কি হবে? পরেরটা ভালো লাগছে না, তাহলে ওটা স্কিপ করি। এগেইন it is a means of money wastage, তাই না? ড্যাশ ইট ইজ সিন দ্যাট মেনি ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইমস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল ফোন। তারপরে এবার এগেইন ব্যবহার করা যায়, Again, it is seen that আবার এটা প্রায়ই দেখা যায় যে many underworld crimes, অনেক মানে underworld crimes, দুর্নীতিগুলো বা ইয়েগুলো মানে অপরাধগুলো are being done with the use of mobile phone network. মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সেগুলো করা হয়। Dash the radiation from the mobile phone may cause cancer to the users. তাহলে বলতো apart from হয়ে গেছে। Again, after all দেখো, after all the radiation from mobile phone may cause cancer to the users. আচ্ছা তারপর ড্যাশ উই আর অ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্টস। ড্যাশ উই আর নট হবে, এখানে নটটা ছুটে গেছে, তোমরা যার বইতে নোট করে নাও। ড্যাশ উই আর নট অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস। তাহলে বলতো এগেইন আফটার অল হয়ে আফটার অল না, আফটার অল, তাই না? তাহলে আফটার অল উই আর নট অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস। ড্যাশ উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন। তাহলে তার নেভারথেলেস
Nevertheless, we are not aware of using the mobile phone. Dash we must have to be conscious of the negative impact of mobile. বড় তো এটা দেখে কি বলতে পারি, এটা কি ধরনের, এটা কারণ বা ফলাফল যুক্ত বাক্য না? Dash we must have to be conscious. তার বড় কি হবে? As a result অথবা so we must, but therefore we must have to be conscious of the negative impact of mobile phone. কি ক্লিয়ার কিনা? তাহলে অনেকখানি ইজিয়ার হলো। এবার 2 নম্বরটা তোমরা নিজেরা বলো। Trees are a vital part of our environment. Dash they bear a great impact on the climate. হ্যাঁ ছেলেরা বলো। Besides they bear a great impact on the climate. বা however দিলেও হতো। Besides দিলে সুন্দর লাগছে। Dash we are not careful about them. but এটা কন্ট্রাডিক্ট করছে, বাট ব্যবহার করা যায় না? but we are not careful about them. Dash we destroy the trees at random. তাহলে এটাও নিরপেক্ষ বাক্য। Moreover we destroy them trees at random. Dash one day our country will bear the consequence of greenhouse effect. As a result, good. Falafal. As a result, one day our country will bear the consequence of greenhouse effect. Dash ours is an agriculture country, comma our economy depends on it. বলতো তাহলে কি একটা স্বাধীন বাক্য না এটা দুইটা বাক্য? মাঝখানে কমা এবং এটা দেখো সমজাতীয় বোঝাচ্ছে। তাহলে কি হবে? as বা since ours is an agriculture country, our economy depends on it. তারপর ড্যাশ our agriculture is dependent on rain. এটা আবার একটা বাক্য, এখানে দুইটা বাক্য, স্বাধীন বাক্য। তাহলে এখন besides বা on the other hand বসে নিয়ে গেল। on the other hand ও আরেকটা, এটার সাথে আবার on the other hand 11 নম্বর বা 12 নম্বর করে দিয়ে দেবা। ওটা একটা সুন্দর on the other hand ফাইন। আপনার বইতে অনেকগুলো আছে না? ওটা তো অলদো দিলে কি হতো? 45 না অলদো দিলে হতো না। আমি 45টা দেখাইছি যে লিংকার্স কি কি হতে পারে তার একটা লিস্ট করে দিয়েছি বইতে। ক্লিয়ার কিনা? তাহলে এই 45টা কি মনে রাখা সম্ভব? তাহলে এই যে এই শর্টকাট এটা মনে রাখা সম্ভব। আচ্ছা তারপরে দেখো ড্যাশ ওয়ান ডে আওয়ার কান্ট্রি উইল বি এটা তো বলছে অ্যাজ এ রেজাল্ট। তারপর ড্যাশ এফ নাম্বার দেখো ড্যাশ আওয়ার এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন রেইন। আচ্ছা এখানে একজন বললো অলদো কি বসানো যাবে? না অলদো বসানো যাবে না, কারণ অলদো বসাতে গেলে দুইটা বিপরীত জাতীয় বাক্য লাগবে আর দুইটা বাক্য লাগবে, এখানে একটাই স্বাধীন বাক্য। তাহলে এখানে কি হবে? তাহলে বিসাইডস তাহলে কি হবে? Again our agriculture is dependent on rain. Dash trees play a vital role on our climate. এটাও স্বাধীন বাক্য। তাহলে এগেইন এর পরেটা কি দিব? after all trees play a vital role on our climate. তারপর ড্যাশ trees keep the soil strong. moreover যদি ব্যবহার করে যাও তাহলে after all এটা ব্যবহার করা যেতে পারে, above all ব্যবহার করা যেতে। trees keep the soil strong. তারপরে হলো trees play vital role on our climate. Dash trees keep the soil, এটা হলো। তারপরে আই নাম্বার কি বলছে? dash trees save us from flood dash many other natural disasters. তাহলে বলতো লাস্টে কি লিখবা? again অথবা moreover একটা দিলেই হলো। যেটা বাদ ফেলেছো সেটা বসিয়ে দাও। তাহলে again trees save us from flood, আর এটা সমজাতীয় বোঝাচ্ছে and, মাঝখানে and many other রিপিটেশন হওয়া যাবে না? মানে রিপিটেশন একই জিনিস হতে পারে, মানে পরপর না, মাঝখানে স্যাররা ভুলে গেছে আগে কি ব্যবহার করছিল ওই আরেকবার রিপিট করে দিতে পারো চালাকি করে। টেকনিক আছে না? আচ্ছা তাহলে দুইটাতে তোমাদের মোটামুটি একটা মানে ভয়টা কেটে গেল যে না আমরা খুব সহজে তাহলে এটা করতে পারি বাই প্র্যাকটিসিং আর বাই ইউজিং অল দিস কানেক্টরস, তাই কিনা? তাহলে তোমাদের 3, 4, 5 এই তিনটা রইল হোমওয়ার্ক। 3, 4, 5 তাহলে একটা আইটেম মাত্র 2 দিনও না, একদিনেই শেষ হয়, তাই কিনা? যদি ধরে রাখা যায়। কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করে নিতে হবে। আচ্ছা আমরা এই ফার্স্ট পেপারের টেক্সট একটুখানি টেক্সটটা আগাই দিই, তারপরে কেবল তো 8টা বাজে 8:30 স্টাফ কথা বলে না। আচ্ছা কতদিন তাহলে 2টা বোধহয় আর্টিফিশিয়াল হার্ট পর্যন্ত পড়া হয়েছে না? আর্টিফিশিয়াল হার্ট